সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা 2.1 অনুশীলনীর সর্বশেষ সৃজনশীল অঙ্কটি 20 নম্বর অঙ্ক, সেই অঙ্কটির সমাধান এই ভিডিওয়ে দেখাবো। দেখো, উদ্দীপকটা পড়ে নিই। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। এখন দুইটা আসল এখানে নেওয়া আছে। কোন আসল যেটা 3 বছরে 28,000 এবং 5 বছরে 30,000 টাকা হয়েছে, কোন একটা সরল মুনাফা সহ, সেটা মানে লাভ সহ আসল যেটা এখানে বলে দিয়েছে। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। প্রথমে মূলধন নির্ণয়ের সূত্র লিখতে হবে, তারপরে খ নম্বরে বলছে মুনাফার হার নির্ণয় করতে হবে। তারপরে এই খ নম্বরে যে মুনাফার হার পাওয়া যাবে, সেই একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে, এটা খ নম্বরে বলছে। আমি ক নম্বরটি আগে দেখাই। দেখো, মূলধন নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখানে আমি সাইড নোটে কিছু লিখে নিই। দেখো, আমরা এখানে মূলধনকে আমরা কি হিসেবে ধরি? ক্যাপিটাল হিসেবে ধরি, কিন্তু মূলধন বা এটাকে আসল ধরা যায়, যেটাকে মুনাফা। এটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়, সময় কে এন দ্বারা প্রকাশ করা হয়, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা জানি সরল মুনাফা সমান সমান কি জানি? আয় সমান সমান পি আর এন। অর্থাৎ তাহলে এইখানে যদি আমরা মূলধন বের করতে চাই বা দিই, এইটাকে এই পাশে রেখে দুইটাকে এই পাশে নিয়ে আসলে এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ P = I ভাগ R N। অর্থাৎ মূলধন সমান মুনাফা হার গুণন সময়। অনেক সময় আমরা মুনাফার হারের সাথে এখানে 100 দ্বারা গুণ দিই, কারণ কি? সেটা শতকরা বের করতে গেলে। এটা অপশনাল লিখে দিলাম, শতকরা বের করতে গেলে। এই পর্যন্তই তোমরা অ্যানসার লিখে দিবা। এটাই প্রচলিত প্রতীকগুলো বহন করলো সূত্রটা, যে মূলধন সমান মুনাফা ডিভাইডেড বাই মুনাফার হার গুণন সময়। এটা ক নম্বরটি অঙ্ক। দেখো, খ নম্বরে আমি খ নম্বরটি মুনাফার হার নির্ণয় করতে বলছে। আচ্ছা, যেটা 5 বছরে মুনাফা সহ আমি পেয়েছি 30,000 টাকা, আর সেটা আমি 3 বছরে পেয়েছি 28,000 টাকা। এই দুটো বিয়োগ করলে মাঝখানে ডিফারেন্স কিন্তু 2 বছরের। তাহলে 2 বছরের জন্য আমি দুইটা বিয়োগ করি, তাহলে 30 থেকে যদি 28 বাদ দিই, তাহলে পাবো 2,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয়, তাহলে 1 বছরের মুনাফা 1,000 টাকা, 3 বছরে 3,000 টাকা, এইভাবে তো বের করতে পারবো। তারপরে দেখো, মুনাফা আসল মানে সরল মুনাফা সহ, মুনাফা শব্দের অর্থ আসল যোগ মুনাফা। দেখো, খ নম্বরটি আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান 30,000 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। এই দুটো বিয়োগ করলে কত টাকা পাবে? 2 বছরের মুনাফা পাবে। এই দুটো আমি বিয়োগ করে দিচ্ছি। তাহলে যেহেতু আসল এবং 5 বছরের মুনাফা 30,000 টাকা, আসল এবং 3 বছরের মুনাফা
28,000 টাকা। তাহলে এই দুটো বিয়োগ করলে আসল আসল কেটে যাচ্ছে, তাহলে আসল আসল বাদ গেলে 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে অবশ্যই পাবো 2 বছর। তাহলে 2 বছরের মুনাফা এই দুটার বিয়োগফল। তাহলে 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফাটা আমি বিয়োগ করি 0 0 0। 28 কত হলে এটাকে 10 ধরতে হবে, 2 হাতে থেকে 1, 3 3 দিয়ে বাদ গেলে 22 দরকার নেই। তাহলে 2 বছরের মুনাফা পেয়ে গেলাম আমি 2000 টাকা। অতএব এখানে 3 বছরের মুনাফাটা বের করে নেব। 1 বছরের মুনাফা 2000 ভাগ 2 টাকা। যেহেতু আমরা প্রথমে 3 বছরের জন্য মুনাফাটা বের করে নিই, তাহলে আমি মুনাফা 3 বছরের আসলটা বের করতে পারবো। তাহলে 3 বছরের মুনাফা 2000 গুণন 3 গুণন 2 1 সমান 3000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা যদি 3000 টাকা হয়, তাহলে 3 বছরের মুনাফা সহ আসল হচ্ছে 28,000 টাকা। তাহলে এই দুটো বিয়োগ করলে তো আমি 3 বছরের জন্য আসলটা পেয়ে যাচ্ছি। 3 বছরের মুনাফা আসল 28,000 টাকা। তাহলে 3 বছরের মুনাফা 3000 টাকা বিয়োগ করলাম 3 বছরের আসল, 3 বছরের আসল 25,000 টাকা। তাহলে আমি এখন 3 বছরের জন্য যেহেতু আসল পেয়ে গেছি 25,000 টাকা, 3 বছরের মুনাফাও পেয়ে গেছি, সময়ও পেয়ে গেছি, তাহলে মুনাফার হার নির্ণয় আমি এখানে করে দিচ্ছি। মুনাফার হার, মুনাফার হার R ইকুয়াল টু I গুণন 100 শতকরা বের করতে গেলে P গুণন N। তাহলে এখানে আমার I হচ্ছে 3000 টাকা, 100 হচ্ছে N, আর P হচ্ছে আমার এখানে 25,000 টাকা। আর N হচ্ছে 3 বছর, সময় হচ্ছে আমার 3 বছর। এই শূন্য 3টে শূন্য যদি আমি এখানে কেটে দিই, আর এই 3 দিয়ে 3কে আমি কেটে দিই, 25 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি তাহলে 4, তাহলে শতকরা আমার হয়ে যাবে 4%। মুনাফার হার 4%, মুনাফার হার 4%। কেন হলো দেখো এখানে আবার রেখে দিই, আসল কিন্তু 25,000 টাকা, মুনাফা 3000 টাকা। এই যে 3 বছরের মুনাফা 3000 টাকা, 100 সময় কিন্তু 3 বছর n, আর আরটা বের করে দিলাম মুনাফার হার। এইটাই খ নম্বরটির উত্তর। দেখো এইখানে দেওয়া আছে যে গ নম্বরটিতে বলেছে একই হার ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। আসলে 48,000 টাকা, এখানে মুনাফা আসল মানে সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে মুনাফা আসল এ ইকুয়াল টু 48,000 টাকা। একই হার বলতে কি বোঝাচ্ছে, মুনাফার হার আমরা কিন্তু খ নম্বরে পেয়েছি 4%, মুনাফার হার 4%, মানে বা এটাকে আমরা 4/100 টাকা লিখতে পারি। কত টাকা মানে কি আসল বের করতে বলছে, আর সময়টা দেওয়া আছে n সমান 5 বছর।
আর আমরা জানি একটা সূত্র, আসল বের করতে হবে। আসল P ইকুয়াল টু কত টাকা, মানে আসলটা বের করতে হবে, মূলধনটা কত টাকা। আমরা জানি A ইকুয়াল টু A P ইন্টু 1 প্লাস NR। P ইকুয়াল টু 1 প্লাস NR। P ইকুয়াল টু 1 প্লাস NR। A ইকুয়াল মানে কি মুনাফা আসল। তাহলে এখন এখানে আমাকে মূলধনটা বের করতে হবে। তাহলে এইটা গুণ অবস্থায় ছিল, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে P ইকুয়াল টু A ডিভাইডেড বাই 1 প্লাস NR। কারণ এইটা গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে A এর সাথে এটা ভাগ হয়ে গেছে। এখন আমরা এখানে মানগুলো বসায় দিই। A হচ্ছে 48,000, 1 প্লাস N হচ্ছে এখানে 5 বছর গুণন 4%, 100 দ্বারা গুণ। তাহলে আমরা এখানে সমাধানটাকে উপরে দেখাচ্ছি। 48,000 ডিভাইডেড বাই 1, 20, এই 5 গুণ 4 করলে 20 ডিভাইডেড বাই 100, তাহলে 48,000। এইখানে লসাগু 100, 100 যোগ 20, তাহলে 48,000 ডিভাইডেড বাই 120 ডিভাইডেড বাই 100। তাহলে এই পাশে আমি এটাকে গুণ করে দিচ্ছি। 48,000 গুণন 100 ডিভাইডেড বাই 120। এটাতে এটাকে কেটে দিলাম, 12 দিয়ে ভাগ করে দিলে 48, 4 12 48, 4 এর পরে দুইটা শূন্য থাকে। আর এই 100 দ্বারা গুণ করলে 400 কে 100 দ্বারা গুণ করলে 40,000। তাহলে মূলধনটা 40,000, অর্থাৎ আসল P ইকুয়াল টু 40,000 টাকা এইখানে ছিল। অর্থাৎ 40,000 টাকা যদি 4% হারে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখা হয়, তাহলে মুনাফা আসল পাওয়া যাবে 48,000 টাকা, অর্থাৎ লাভ হবে 8,000 টাকা। সেটা আসলটা হবে 40,000 টাকা। এটাই ছিল ঘ নাম্বারটির উত্তর। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, তারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।